এটা আপনাদের জন্য আমি করতেছি, এটা লাগে। আচ্ছা, আমরা তাহলে গুগলে গেলাম, গুগলে যে লিখলাম গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এই যে আসছে চুজ দ্য রাইট কিওয়ার্ড উইথ আওয়ার সার্চ টুলস ads.google.com হোম টুলস কিওয়ার্ড প্ল্যানার। এখানে ঢুকলাম, ক্লিক করলাম। আচ্ছা, করার পরে গো টু কিওয়ার্ড প্ল্যানার। আমার এখানে জিমেলটা লগ ইন করা আছে, যদি করা না থাকে আগে জিমেলটা লগ ইন করে নিতে হবে। এই ইন্টারফেসটা চলে আসবে আমাদের। আচ্ছা, ডিসকভার নিউ কিওয়ার্ড, আমরা এই ডিসকভার নিউ কিওয়ার্ডে যাইতে পারি, বা এখান থেকে যদি এটা না আসে এই টুলস থেকে প্ল্যানিং কিওয়ার্ড প্ল্যানার। হ্যাঁ হ্যাঁ, এটা আসে নাই? জিমেল লগ ইন করা আছে? আচ্ছা, দেখতেছি, দাও সাপোর্ট করতে হবে। আচ্ছা দাঁড়ান, দেখতেছি, আমি আগে এটা শেষ করি। আচ্ছা, আমাদের এই যে এই দেখেন একটা টুলসের একটা স্যাম্পল আছে না এখানে? হ্যাঁ, এই টুলস সেটিং এখান থেকে আসবো, আসা পরে প্ল্যানিং কিওয়ার্ড প্ল্যানার দিলে এই জায়গায় চলে আসবে। যদি এই জায়গায় না আসে, এই জায়গায় চলে আসবে। আশা পরে ডিসকভার নিউ কিওয়ার্ড। এবার ডিসকভার নিউ কিওয়ার্ডে এইখানে আমাদের এই যে কিওয়ার্ডগুলো আমরা এখানে রাখছি না, এই কিওয়ার্ডগুলো এখান থেকে কপি করব, এখানে পেস্ট করব। আচ্ছা, এইবার ডিফল্ট এই যে এখানে ভাষাটা চয়েস করব, কোন ভাষা আমরা দিব। ডিফল্টে আছে ইংলিশ, ইংলিশ ডিফল্ট আছে। যদি আমরা অন্য কোনো ভাষা ইউজ করতে চাই সে ভাষাটা সিলেক্ট করব। এবার আসছে লোকেশান, এখানে ক্লিক করলে লোকেশান আসবে। আমাদের বাংলাদেশ সিলেক্ট করছি। যদি আমরা কাস্টমারের জন্য করি তখন কাস্টমার যে কান্ট্রি সেই কান্ট্রিটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে? আচ্ছা, দিলাম। দেওয়ার পর এখানে ডোমেন নেম চাচ্ছে। ডোমেন নেমটা অপশনাল, দিতেও পারি নাও দিতে পারি, কোনো সমস্যা নেই। আমাদের মেনলি যেটা হচ্ছে লোকেশন এবং ল্যাঙ্গুয়েজ, এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট। কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ এবং লোকেশন এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট। এই ডোমেন নেমটা ইম্পর্টেন্ট না। আমাদের থাকলে দিলাম, না থাকলে সমস্যা নেই। দিয়ে গেট রেজাল্ট।
আচ্ছা, এবার একেবারে ছোটো ছোটো করে লেখা আছে চাইনিজ রেস্টুরেন্ট, এই সবগুলো কিওয়ার্ড দেওয়া আছে এবং এর অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম কত, কোনটার কত এবং এর কম্পিটিশান কত দেওয়া আছে। এইটাকে আমরা একটা ডাউনলোড করব CSV ফাইল। একটা CSV ফাইল ডাউনলোড হয়ে গেল। যেহেতু আমাদের যশোর শহরে এইভাবে চাইনিজ রেস্টুরেন্ট মানুষ খুঁজে কম নেটে, এই কারণে আমাদের এখানে এভারেজ মান্থলি সার্চ ভলিউম কম। এই যে চাইনিজ রেস্টুরেন্ট নিয়ার মি, এটার এভারেজ সার্চ ভলিউম মাসে আছে কত, 5000। মাসে 5000 লোক এখানে বাংলাদেশে সার্চ করে চাইনিজ রেস্টুরেন্ট নিয়ার মি, এবং এটার কম্পিটিশন বাংলাদেশের জন্য কম্পিটিশন লো। আচ্ছা, তারপরে রেস্টুরেন্ট অ্যাট যশোর, বেস্ট রেস্টুরেন্ট অ্যাট যশোর, এই কিওয়ার্ডগুলার কোনো সার্চ ভলিউমই নাই। কারণ যশোরের মানুষ চাইনিজ রেস্টুরেন্ট অনলাইনে সার্চ করে না, তাই না? যশোরের মানুষ চাইনিজ রেস্টুরেন্ট অনলাইনে সার্চ করে না। এটা উন্নত বিশ্বে US UK-তে এইগুলোতে অ্যাভেলেবেল, সেখানে মানুষ সার্চ করে। যশোরের মানুষ এতটা সার্চ করে না। যদি আমরা ঢাকা দিতাম তাহলে হয়তো আর কিছু আসতো। তো এইটার কোনো সার্চ ভলিউমও নাই, এটার কোনো কম্পিটিশনও নাই। বেস্ট চাইনিজ রেস্টুরেন্ট নিয়ার মি, এইটা মান্থলি সার্চ ভলিউম 50। এই যে এইগুলো সার্চ ভলিউম, হ্যাঁ, এভারেজ মান্থলি সার্চ এখানে লেখা আছে, এভারেজ মান্থলি সার্চ আর কম্পিটিশন। তো আমরা যেহেতু যশোরের মানুষ খুব একটা সার্চ করে না, তো সেই জন্য আমাদের এখানে ওইভাবে রেজাল্টটা আসে নাই। যখন আমরা কাস্টমারের জন্য করব তখন USA বা UK ধরে দিব, তখন সেই ক্ষেত্রে সার্চ ভলিউমটা বেশি আসবে। তো যখন তো সেই ক্ষেত্রে আমরা সবসময় নেওয়ার চেষ্টা করব যাদের সার্চ ভলিউম বেশি, যে সমস্ত কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি এবং কম্পিটিশন লো বা মিডিয়াম কম্পিটিশনের কিওয়ার্ডগুলোকে আমরা নেওয়ার চেষ্টা করব। হাই কম্পিটিটিভ কিওয়ার্ড নিলে আমাদের র্যাঙ্কে উঠতে সময় বেশি লাগবে, আর যেখানে কম্পিটিশন লো সেখানে সময় কম লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানারের কিওয়ার্ড রিসার্চ রিপোর্ট।